আমরা মাঠে নামছি। পূর্বে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল। আজকের সেই পরিপ্রেক্ষিতে একটি প্রেস ব্রিফিং এবং সাংবাদিক এখানে বাইরা যারা উপস্থিত হয়েছেন, আমি আমার তিতুমির কলেজের পক্ষ থেকে আমাদের তিতুমির ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিতুমির বিশ্ববিদ্যালয় সকল তিতুমিরানের প্রাণের দাবি, যার বহিঃপ্রকাশ আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে দেখেছি। গত 18ই নভেম্বর তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 দফা দাবিতে বারাসাত ব্যারিগেড টু মোয়াখালী কর্মসূচিতে তিতুমিরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সবচেয়ে বড় প্রমাণ। ওই দিন আমরা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত 5 ঘন্টা আমরা কর্মসূচি পালন করি। সেনাবাহিনী মোয়াখালী গুলশান বনানী জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অনুরোধে আমাদের কর্মসূচি একেবারে শেষ সময়ে আমরা 14 সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনার জন্য যায়। শিক্ষা উপদেষ্টা অনুপস্থিত থাকায় আমাদের সাথে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব। আলোচনার পর মন্ত্রণালয় আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারেন এবং তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন, যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়ার কথা থাকলেও তারা তা প্রকাশ করার তালবাহানা শুরু করে। এর প্রতিবাদে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাতেই রাস্তায় অবস্থান নেয় এবং নেমে আসেন। পরবর্তীতে রাতে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আলোচনা হয় এবং তারা এটি নিশ্চিত করেন যে 19 নভেম্বর প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বসে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে আমাদের সাথে সেই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে। আমরা সাময়িক সময়ের জন্য তাদের কথা মেনে নিই। 19 নভেম্বর তারা আমাদের সাথে পুনরায় আলোচনায় বসেন, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই আলোচনায় সিদ্ধান্ত আছে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্য যাচাইয়ের একটি পৃথক কমিটি হবে এবং এই কমিটি গঠনের জন্য 7 দিন সময়ের কথা বলেছেন নাহিদ ইসলাম। এবং আমার পরবর্তীটা জিসান নুরুদ্দিন হোসেন জিসান পরবর্তী অংশ পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা। আমাদের যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজকের আমাদের যে কর্মসূচি প্রেস ব্রিফিং, সেটার পরবর্তী আমি আলোচনা করছি। আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করি। হালকা টেনে দিচ্ছি, ওকে ওকে। ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাস্তায় আমাদের সকল কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান করি এবং মন্ত্রণালয়ের দেওয়া 7 দিন অপেক্ষা করতে বলি। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই 7 দিন ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করি, কিন্তু 7 দিন অতিবাহিত হওয়ার পরও তারা কমিটি করার বিষয়ে কোনো আপডেট আমাদের দেয়নি। আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করি, কিন্তু বারবারই বলা হয় কমিটি করার প্রক্রিয়া চলমান, অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে 7 দিন পার হয়ে যায়। সময় শেষ হওয়ার পরও তারা শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ব্যক্তিগত সহকারী মোস্তাহসিন তাসমিম রহমান অনিদ্রা জানান কমিটি করা হয়েছে এবং সংশ্লিষ্টদের অনুলিপি দেওয়া হবে, কিন্তু সেই অনুলিপি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। মন্ত্রণালয়ের এমন দুদুল্যমান সিদ্ধান্তকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ব্যথিত। তাদের এমন তালবাহানার কারণেই আমরা বলতে বাধ্য হই, আপনারা এখনও কমিটি প্রকাশ করতে পারলেন না। বললেন অনুলিপি দেওয়া হবে, কোথায় আপনাদের অনুলিপি? এখনও আপনাদের কমিটির অনুলিপি আমাদের কাছে পৌঁছায়নি কেন?
মাননীয় উপদেষ্টা মহাখালী কত দূর? আপনারা যদি মনে করেন কমিটির নামে আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখবেন, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা জুলাই বিপ্লবের ছাত্র জনতা ষষ্ঠায় বিশ্বাসী। পরবর্তী অংশ পাঠ করবেন মোশাররফ রাব্বি ভাই, তিতুমির কলেজ ঐক্য পরিষদের উপদেষ্টা। একটা সিট চলে আসেন ভাই। না থাকো ভাই, রাব্বি ভাই সিটটা চেঞ্জ করে দিলে ভাই, জায়গাটা চেঞ্জ করে দিলে ভাই। কিছু বলতে পারতেছি না। বৈষম্য চলে না, বৈষম্য থাকবে না আশা করি। জি অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা সকলে জানেন মন্ত্রণালয় থেকে একটি সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করার কথা ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, কিন্তু আমরা ওই তিতুমির বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা, কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে, তারা দাখিল করবে, এই বিষয়ে আমরা এখনও কোনো কিছু পাইনি। তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। তো এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 3টি দফা তাদেরকে 48 ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে সম্ভবত যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। কমিটি প্রকাশে 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। আমি আমাদের 3টি দফা পুনরায় রিপিট করছি। প্রথম, আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে। 2, কমিটি প্রকাশের পর 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজে এসে সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে। 3, কমিটি প্রকাশের 15 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে আমাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। আমরা আমাদের এখানে যতটুকু ছিল আমরা শেষ করলাম। আপনাদের প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। আচ্ছা রাব্বি, আপনার কাছে আবার একটি কোশ্চেন। জি, সেটি হচ্ছে আপনারা দাবি করছেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আপনাদের সবকিছু আছে, আপনাদের কয়জন টিচার পিএইচডি হোল্ডার? কয়জন পেজ একটা ইউনিভার্সিটি হতে গেলে অবশ্যই পিএইচডি হোল্ডারই শিক্ষকের দরকার হয়। আচ্ছা, উত্তরটা আমি দিচ্ছি। আমাদের যে তিতুমির কলেজ, আমরা সবাই জানি এখানে আমাদের শিক্ষকগুলা আসে হচ্ছে বিসিএস পরীক্ষার মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। এর মাধ্যমে বা এই টিচারদের মধ্য থেকে যারা স্বেচ্ছায় চায় তারা পিএইচডি করতে পারে, সেই সুযোগ রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের টিচাররা পিএইচডিধারী টিচারের সংখ্যা খুব বেশি না, কম। কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা করা হবে বা বিশ্ববিদ্যালয় করা হবে, তখন আমাদের টিচাররা কিন্তু আর এখানে থাকবে না, এখানে নতুন পিএইচডিধারী টিচারদের দেয়া হবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমাদের পিএইচডিধারী কয়জন টিচার আছে এটা ম্যাটার করে না, যখন বিশ্ববিদ্যালয় হবে আমাদের নতুন শিক্ষক আসবে। অবশ্যই সেটা ফিরে আসবে। আমরা চাচ্ছি না যে শিক্ষার্থীরা আমরা রাস্তায় যাই, রাজপথ দখল করি। আমরা চাচ্ছি আমরা ক্যাম্পাসে থাকি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের দিকে সুনজর দিবেন বলে আমরা আশাবাদী। তারা আমাদের যে দাবিগুলো আছে এগুলো অচিরেই তারা বাস্তবায়ন করে নেবে।
তা আমরা চাচ্ছি না বারাসাত ব্যারিকেড টু মহাখালীতে আমরা যাই, তবে তারা যদি সঠিক দিক নির্দেশনা না দেয় আমাদেরকে আর আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে অবশ্যই আমরা যেতে বাধ্য হব। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনারা তিতুমিরের যারা আছেন সকলে কি এই বিষয়ে ঐক্যবদ্ধ কি? দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে ঐক্যবদ্ধ তিতুমির বিশ্ববিদ্যালয়ে চায়, এটা তিতুমিরের 35,000 শিক্ষার্থীর প্রাণের দাবি। আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তাদেরকেও আমরা এটার অনুলিপি পাঠিয়ে দেব। আচ্ছা, নেক্সট কোনো এটার পরে কোনো কর্মসূচি যদি না হয় কি ধরনের কর্মসূচি? সেই বিষয়ে আমরা প্রেস ব্রিফ করে আমরা জানাবো আমরা কিভাবে কি করবো। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব যে 48 ঘন্টা পার হওয়ার পর আমরা কোন ধরনের কর্মসূচি যেতে পারি বা যাব কি না, সেটা আমরা আপনাদের সকলকে ডেকে এখানে আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাবো। আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আর আপনাদের একটি জানিয়ে রাখতে হয়, আমাদের বারাসাত টু ব্যারিকেড মহাখালী যে প্রোগ্রামটা দিয়েছি, আমাদের কর্মসূচিটা দিয়েছি, সেখানেই প্রমাণ করে তিতুমিরের সকল শিক্ষার্থীর কেমন উপস্থিতি এবং সবাই ঐক্যবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে। আর আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আছি। যদি আমাদের এই দাবিটি না মানা হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। দাবিতে অবশ্যই। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে।